এই লোকটা কখনোই তার হাতগুলোকে তার পকেট থেকে বের করতো না, যার কারণে কেউ দেরি করে লিফটে চড়তে আসলে সে লিফটটাকে না থামিয়ে তার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, যার ফলে দরজাটা বন্ধ হয়ে গেলে সে মনে মনে অনেক খুশি হয়ে যেত। এরপর সে বাইরে গেলেই দেখতে পায় একটা ছোট্ট বাচ্চার বেলুন তার হাত থেকে ছুটে আকাশে উড়ে যাচ্ছে, কিন্তু এটা দেখার পরেও সে বাচ্চাটাকে সাহায্য না করে সেখান থেকে চলে যেতে শুরু করে, যার কারণে বাচ্চাটার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে একটা মালামাল ভর্তি ঝুড়ি কন্ট্রোল হারিয়ে তার দিকে আসতে শুরু করে দেয়। তখন ঝুড়িটা তার সামনে দিয়ে গেলেও সে লোকটাকে সাহায্য করার জন্য ঝুড়িটাকে থামায়নি, এমনকি একজন মহিলা তার কাছে সাহায্য চাইলেও সে তাকে সাহায্য না করে সেখান থেকে চলে যায়। কিন্তু একদিন সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় একজন বৃদ্ধা মহিলা হঠাৎ করে তার হাত ধরে ফেলে, তখন সে অনেক অবাক হয়ে গেলেও সে তাকে কিছু না বলেই তার সঙ্গে যেতে শুরু করে দেয়। এরপর গ্রিন সিগন্যাল হলেই তারা দুইজন মিলে রাস্তা পার হতে শুরু করে দেয়, কিন্তু দাদি অনেক ধীরে ধীরে হাঁটার কারণে তখনই সেখানে রেড সিগন্যাল চালু হয়ে যায়, যার কারণে একটা গাড়ি ফুল স্পিডে তাদের দিকে আসতে শুরু করলে এটা দেখে সেই লোকটা অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে জীবনের প্রথমবার তার পকেট থেকে হাত বের করে সেই গাড়িটাকে থামানোর চেষ্টা করে, যার ফলে গাড়িটা সময় মতো থেমে গেলে তাদের দুইজনেরই জীবন বেঁচে যায়। এজন্য দাদি অনেক খুশি হয়ে তাকে ধন্যবাদ দেয়, যার ফলে লোকটা জীবনের প্রথমবার তার এই হাত দিয়ে কাউকে সাহায্য করে অনেক মজা পেয়েছিল। এজন্য সে বাড়িতে গিয়ে তার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এজন্য সে এরপর থেকে তার সেই হাতটাকে পকেটে ঢুকিয়ে না রেখে তার সেই হাত দিয়ে সবাইকেই সাহায্য করতে শুরু করে দেয়। যাওয়ার আগে আপনিও কি পকেটে হাত রাখতে পছন্দ করেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।